মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে কুমড়ো গাছের এই রকম অস্বাভাবিক গ্রোথ কীভাবে সম্ভব? কুমড়ো গাছের টোটাল মাটি তৈরি, বীজ বপন এবং 15 দিনের এই কমপ্লিট পরিচর্যা আজকের ভিডিও আমি দেখাবো। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের তরফ থেকে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম, সুপ্রভাত। আজ শুরু করছি কুমড়ো বীজ কখন বপন করবেন, মিষ্টি কুমড়োর বীজ কখন বপন করবেন, কিভাবে বপন করবেন, কিভাবে মাটি তৈরি করবেন, কি সার প্রয়োগ করবেন, এই সমস্তটাই আজকের ভিডিওয়ে আমি সরাসরি তুলে ধরবো। তাই সমস্ত ভাই বোনদের অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনি আপনার ছাদের বাগানে এই রকম কুমড়ো চাষ যদি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার প্রয়োজন। আর যদি মনে হয় ভিডিওটি আপনার প্রয়োজন তাহলে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের সমস্ত সবজি চাষের ভিডিও আপনার প্রয়োজন হবে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে করে সর্বপ্রথম ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকুন, নতুন ভিডিও সবসময় আপনার কাছে আগে পৌঁছাবে। এছাড়াও একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এগুলো করলে ভিডিও তৈরিতে আমরা যথেষ্ট উৎসাহিত হই। যাক, আজকের টপিক যেটা, কুমড়ো চাষ কীভাবে আমরা করব। প্রথমে আমরা বেডের মাটিগুলোকে এক জায়গায় জড়ো করব, তারপর তার সঙ্গে আরও কিছু নতুন মাটি মিশিয়ে নেব। এই নতুন মাটি মিশিয়ে নিয়ে আমরা যেটা করব, এই সমস্ত মাটিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আগে উর্বর করতে হবে। কারণ বিগত সিজনে যে চাষ হয়েছিল মাটির উর্বরতা ক্ষমতা কিছুটা হ্রাস পেয়েছে, তাই আমরা নতুন কিছু মাটি দিয়ে এগুলো উর্বর করে নেব। একটা 15 লিটার বালতির 1 বালতি মাটি নেওয়া হলো। সেই 1 বালতি মাটির সঙ্গে আমরা 500 গ্রামের মতো সর্ষে খোল মিশিয়ে নেব, যেটি এখনই মেশাচ্ছি। আমি একটু দেখে নিন কীভাবে মেশাবো। পাঁচশো গ্রাম সর্ষে খোল, ডিএপি দিয়ে দেবো আমরা 500 গ্রামের মতো, মিউরেটিক অফ পটাশ 250 গ্রামের মতো দিয়ে দেব। দিয়ে এখন আমরা সর্ষে খোল আর ডিএপিটা দিলাম, দিয়ে মাটির সঙ্গে এই সারগুলোকে ভালো করে আমরা মিশিয়ে নেব। তাহলে 15 কেজি মাটির সঙ্গে 500 গ্রাম ডিএপি, 500 গ্রাম সর্ষে খোল এবং 250 গ্রাম মিউরেটিক অফ পটাশ মিশিয়ে নিয়ে দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে নেওয়া হলো। এই মাটির মিশ্রণটা যে বেডে আমরা বসাবো গাছটিকে, প্রায় 1.5 থেকে 2 ফুট গভীরতার বেডটি হবে। সেটা গর্ত থাকবে, সেই গর্তের নিচে আমরা এই সারটি দিয়ে দেবো। দেওয়ার পরে এর উপরে আমরা 3 থেকে 4 কেজি আন্দাজ কিচেন কম্পোস্ট দিয়ে দেবো। এই কিচেন কম্পোস্ট দেওয়ার পর এর উপরে ফ্রেশ মাটি, যেখানে থাকবে শুধু ভার্মি কম্পোস্ট মিশ্রিত, কোনো রাসায়নিক সার থাকবে না। রাসায়নিক সারটা একদম নিচের মাটিতে দেওয়া হলো, যাতে করে পরবর্তীকালে শেষ মুহূর্তে গাছ এই ক্ষমতাটা দেয়। প্রথম যে ক্ষমতাটা হবে সেটা ভার্মি কম্পোস্টের, তারপর যে খাবারটা পাবে সেটা হচ্ছে এই কিচেন কম্পোস্ট। একদম লাস্ট নিচের দিকে যখন শিকড়গুলো নামবে তখন ওই ডিএপি, পটাশ এবং সর্ষে খোলের ক্ষমতাটা গাছ গ্রহণ করবে এবং বেরোবে। এরপর আমরা কিছু ফ্রেশ মাটি উপরটায় দিয়ে, ভার্মি কম্পোস্ট মিশ্রিত কিছু মাটি উপরটায় দিয়ে আগে জমির যে মাদাটা আমরা করব, প্রায় 7 থেকে 8টি কুমড়ো বীজ বসানোর মতো, 1.5 ফুট বাই 1.5 ফুট, 4.5 থেকে 5 স্কোয়ার ফিট এরিয়ায় এটি মাদা তৈরি করলাম। যে মাদাটা আমরা যে লম্বা বেডটি আছে আমাদের 10 ফুট বাই 3 ফুট
যে বেড আছে, এই বেডের এক সাইডে আমরা এই মাদাটা তৈরি করে নিলাম। এরপর আমরা বিগত সিজনে যে কুমড়ো চাষ হয়েছিল সেই কুমড়োর বীজ কিছু রেখেছিলাম, মিষ্টি কুমড়োর বীজ, প্রায় 10টির মতো কুমড়ো বীজ নিয়ে আমরা ঠিক এই মাদাটার চতুর্দিকে মাঝখানটা ফাঁকা রেখে মাঝে 1 টাকায় দেবো। চতুর্দিকে বীজগুলো আমরা বপন করে দেব। এখন ঘটনা হচ্ছে, এটা কখন করছি আমরা, ঠিক মার্চের প্রথম সপ্তাহে জমি তৈরি করে, মাটি তৈরি করে, সমস্ত কিছু করে মার্চের ওই 10 থেকে 12 তারিখের মধ্যে আমরা এই বীজটা বপন করলাম। গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন কুমড়ো চাষ, মিষ্টি কুমড়ো চাষের জন্য এই সময়টা খুব উপযুক্ত সময়। মার্চের 10 থেকে 15 তারিখের মধ্যে কুমড়ো বীজ পুঁতে দিলে তাহলে আমরা মার্চের শেষের দিকে গাছগুলো রেডি পেয়ে যাব। যখন বীজ থেকে কুমড়ো গাছ অঙ্কুরিত হবে, একটি পাতা উৎপাদন হবে ঠিক এই চেহারার হবে। এটি 1 সপ্তাহের চারা, 1 সপ্তাহের মধ্যে কুমড়ো গাছের চেহারা ঠিক এরকম হয়। 10 থেকে 15 দিনের মাথায় কুমড়ো গাছের চেহারা ঠিক এরকম হবে এবং এটি ক্রমশ বাড়তে থাকবে। ঠিক 20 থেকে 25 দিনের মধ্যে কুমড়ো গাছের গ্রোথটা এই অবস্থা আসবে। 20 থেকে 25 দিনের মধ্যে কুমড়ো গাছের চেহারা ঠিক এটি হবে এবং মাচা ধরে নেবে গাছ, এবং প্রত্যেকটা গাছ যথেষ্ট বৃদ্ধি হবে। এখন এই গাছটির কটি পাতা হয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 8টি, 9টি, 10টি। এই কুমড়ো গাছটি এখন 10টি পাতা হয়েছে। তার মানে গাঁট হয়েছে কটি? 1, 2, 3, 4, 5টি গাঁট হয়েছে। আর 5টি গাঁট হলে এই গাছটি ঠিক মাচার উপরের অংশে পৌঁছে যাবে, তখনই এটা 1G ফার্স্ট জি কাটিং করা হবে। এখন আমরা জেনে নেব এই 15 থেকে 20 দিন এই গাছটির প্রতি কী যত্ন আমরা নিয়েছি, কিভাবে আমরা এটিকে এত উর্বর এবং ক্ষমতাশালী তৈরি করেছি। যা খাবার দেওয়ার মাটি তৈরি করার সময় দিয়ে দিলাম, একদম নিচে দেওয়া আছে, নিচের খাবার এখনও পায়নি। এখন প্রথমে যে ভার্মি কম্পোস্ট দেওয়া ছিল প্রায় 6 ইঞ্চি গভীরতার মাটিতে, সেই ভার্মি কম্পোস্টের উপরই গাছগুলো কিন্তু এই ক্ষমতাটা পেয়েছে। এরপরের যে ক্ষমতাটা নেবে, সেই ক্ষমতাটা যে কিচেন কম্পোস্টটা আছে ওখানে শিকড় যাচ্ছে, প্রায় পৌঁছেও গেছে। তারপরে আরও নিচে যখন ফল উৎপাদন হবে তখন ওই নিচের খাবারটা পাবে। এই গাছটির 3 থেকে 4 মাসের টোটাল খাবার আমরা একদম ইনস্টলেশনের সময়, মাটি তৈরির সময় দিয়ে দিয়েছি। কুমড়ো গাছে আলাদা করে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না। এবার নিয়মিত রেকারিং হারে যে কাজটি আমি করি সেটি হলো লিকুইড কম্পোস্ট সার। মাটি এই গরমে মাটি ঠান্ডা রাখার জন্য লিকুইড কম্পোস্ট সারটা ইউজ করি, সেটা একটু সংক্ষেপে আমি দেখিয়ে দিই। গরমে প্রচণ্ড তীব্র সূর্যালোকের হাত থেকে গাছকে বাঁচাতে এই লিকুইড সারটি ইউজ করার খুব প্রয়োজন। যে কীভাবে আমরা এই লিকুইড কম্পোস্ট সারটা ব্যবহার করি, একটি 20 লিটারের বালতি, তাতে প্রথমে 10 লিটার জল নেওয়া হলো। তারপর এই লিকুইড কম্পোস্ট সার যেটা, এখান থেকে 1 লিটার নেওয়া হলো, নিয়ে পুনরায় এই মিশ্রণটির উপর আরও 10 লিটার জল দেওয়া হলো। এটা প্রায় 25 লিটার জল ধরে। এই যে মিশ্রণটি তৈরি হলো, এই মিশ্রণটির কালারটা হালকা সবুজ। এই সবুজ লিকুইড সারটি আমি সপ্তাহে 3 দিন ইউজ করি প্রত্যেকটা গাছেই, যেটি
এই কুমড়ো গাছের মধ্যে ইউজ করি, যার ফলে শিকড় ঠান্ডা থাকে। শুধু লিকুইড সারটি থেকেই শিকড় ঠান্ডা থাকে না, নিচে যে কিচেন কম্পোস্ট দেওয়া হয়েছে তার উপর যে জল প্রয়োগ করা হয় তাতেও গাছের শিকড় প্রচণ্ড ঠান্ডা থাকে। এবং শিকড় থেরাপির সম্পূর্ণ ব্যবস্থা আমার করা আছে। এখান থেকে গাছটির শিকড় চালিয়ে 10 ফুট দূরত্ব পর্যন্ত শিকড় পাঠাবে। আরও গাছ আছে, সবাই মিলেমিশে সমস্ত খাবার খেয়ে জীবিকা নির্বাহ করবে। ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে, যাতে করে আগামী দিন পুনরায় একটি নতুন ভিডিও সকলের সাথে আলোচনা করতে পারি, এই কামনা ঈশ্বরের কাছে করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।